বৌমা শুধু সংসারের একজন সদস্য নয়, সেও কারো মেয়ে। নমস্কার বন্ধুরা, আমি রায়গঞ্জের একটি ছোট্ট শহর থেকে ওষা বলছি। সবাইকে আমার আজকের ব্লগে স্বাগত। দুটি ছোট্ট ছেলেকে নিয়ে আমার প্রতিটা দিনে যেন নতুন একটা গল্প। সকাল শুরু হয় বাচ্চাদের ঘুম থেকে তোলা, খাওয়ানো আর ঘরের নানা কাজ দিয়ে। কখন যে সকাল থেকে দুপুর আর দুপুর থেকে রাত হয়ে যায় বুঝতেই পারি না। এদিকে রান্না বান্না, কাপড় ধোয়া, ঘর গোছানো, আর অন্যদিকে দুই ছেলের দুষ্টুমি সামলানো, সব মিলিয়ে ব্যস্ততায় ভরা একটা জীবন। মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে, কিন্তু ওদের ছোট্ট হাসি আর আদরের মুখ দেখলে সব কষ্ট ভুলে যাই। মা হওয়া সহজ নয়, কিন্তু এই অনুভূতিটা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটা। প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ আসে, আবার নতুন নতুন আনন্দও আসে। আজকের দিনটা ঠিক এমন ভাবেই কাটলো। আশা করি আমার এই ছোট্ট সংসারের গল্প আপনাদের ভালো লাগবে। একটা সংসার শুধু একজনের চেষ্টায় সুন্দর হয় না। পরিবারের সবাই যদি একে অপরের সাহায্য করে, তাহলে সংসারের পথ চলা আরো সহজ হয়ে যায়। শ্বশুর শাশুড়ি, স্বামী, সন্তান সবাই ভালোবাসা আর সহযোগিতায় একটি পরিবারকে সুখের ঠিকানা বানায়। দিনের শেষে যখন সবাইকে নিয়ে একসঙ্গে বসি, তখন মনে হয় সারাদিনের সব পরিশ্রম সার্থক। সংসারের আসল সুখ বড় কিছুতেই নয়, পরিবারের মানুষগুলোর মুখের হাসি ফোটাতে পারার মধ্যেই লুকিয়ে থাকে। অনেকের মনে হয় সংসারের সব দায়িত্ব শুধু একজন কাঁধে থাকে, কিন্তু আমার জীবনে আমি সৌভাগ্যবান, কারণ আমার স্বামী সব সময় আমাকে সাহায্য করেন। দুই সন্তানকে নিয়ে সারাদিনের ব্যস্ততার মাঝে তিনি আমার সবচেয়ে বড় ভরসা। বাচ্চাদের দেখাশোনা করা থেকে শুরু করে ঘরের বিভিন্ন কাজে হাত বাড়িয়ে দেন। যখন আমি ক্লান্ত হয়ে পড়ি, তখন তিনি পাশে দাঁড়িয়ে বলেন, চিন্তা করো না, আমরা একসাথে সব সামলে নেব। সংসার তখনই সুন্দর হয় যখন স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করে, বুঝতে শেখে এবং সহযোগিতা করে। আমার স্বামীর এই সহযোগিতা ও ভালোবাসা আমাকে প্রতিদিন নতুন শক্তি দেয়। দুই সন্তান, সংসারের হাজারো কাজ আর ব্যস্ততার মধ্যেও আমরা চেষ্টা করি একে অপরের পাশে থাকতে। কারণ সংসার শুধু দায়িত্বের নাম নয়, সংসার হলো ভালোবাসা, বিশ্বাস আর একসাথে পথ চলার গল্প। স্বামী স্ত্রী যখন একে অপরের হাত শক্ত করে ধরে, তখন সংসারের কোনো কষ্টই বড় মনে হয় না। চায়ের ক্যানটার মধ্যে এত মাকড়সার জাল করে ফেলেছে কি বলবো। প্রত্যেকদিন কিন্তু দুবেলা করে ইউজ করা হয়, রাতের মধ্যে এত বড় জাল করে ফেলেছে। আজকে একটু অন্যরকম দিন শুরু হয়েছে। আমি সকাল সকাল স্নান করে এসেছি। আজকে কয়েকটা দিন হলো পুজো পাঠ বন্ধ থাকবে, আর স্নান করে এসে ঢুকে গিয়েছি রান্নাঘরে। আর বাইরের দিকের কাজটা আমার স্বামী করে নিচ্ছে। তো আমি এইদিকে ঘরের মধ্যে যাবতীয় কাজকর্ম, যেগুলো বিছানা গোছানো, বাসন মাজা, সব এগুলো করে নিচ্ছি ফটাফট। আর তারপরে বসিয়ে দিব রান্না বান্না। সংসারের যাবতীয় কাজকর্ম যদি দুজন মিলে ভাগাভাগি করে নিই, তাহলে কতই না ভালো লাগে। একা একা কাজ করতে একঘেয়েমি লাগে। তো দুজনে একসঙ্গে বন্ধুর মতো কথাবার্তা বলতে থাকি আর কাজ করতে থাকি। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে ভাগ করে নিলাম। আমি আমার বাড়ির কথা বলছি। কোথায় কে কিভাবে থাকে, কিভাবে খায় দায়, সেটা পরের কথা। আমার বাড়ির ডিসিপ্লিন যখন আমি নিজে তৈরি করব, তখন আমি নিজের মতো নিজে থাকবো, নিজে গুছিয়ে রাখবো সবটা। আর কাজগুলো দুজন মিলে ভাগাভাগি করে নেব। রাতে খাওয়া দাওয়ার পর আর বাসনগুলো আর মাজতে ইচ্ছে করে না, ওই জল দিয়ে একটু পরিষ্কার করে বেসিং এর মধ্যে ডুবিয়ে রাখি। আর সকালবেলায় এরকম ভাবে মেজে নিই। শুধু বাসন মাজলে হবে, তার সঙ্গে এই যে টাইলস গুলোকেও ভালো করে পরিষ্কার করতে হবে, না হলে আমি তৃপ্তিই পাবো না। তো অনেকের কাজ থাকে নিখুঁত ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা, তো আমার এইরকমই অভ্যাস। আর আমি এটা না করলে শান্তি পাবো না। সকালবেলার খাবার দাবারের মধ্যে ছিল এই যে চাল কুমড়ো ভাজা আর মুসুর ডাল, আমাদের বাড়িতে রেগুলার মুসুর ডাল, আর তার সঙ্গে পাঁপড় ভাজা ছিল, আর ছিল লেবু। সকালে
ডাল ভাত হলে কি হয়, লেবু দিয়ে কোনো কিছু রান্না না করলেও লেবু দিয়ে ছেলেকে খাইয়ে দিতে পারি, কিংবা একটা ডিম সেদ্ধ করে নিই বা পাঁপড় ভেজে নিই, দৌড়োদৌড়ি করে আমাদের চলে। এইভাবেই খাবার দাবার খেতে হয়। তারপরে ছেলেকে এখন খাইয়ে দিচ্ছি খাবার দাবার নিয়ে গিয়ে। দুপুরের খাবার দাবার এখন আমাকে রেডি করতে হবে। আর অনেক দিনের আবদার ছিল ছেলে আর স্বামীর, যে তারা চিকেন খাবে। তো আজকে তাদের জন্য চিকেন আনা হয়েছে। আচ্ছা, চিকেন রান্না করছি আর আমার জন্য বাটা মাছ। আমি যেহেতু চিকেন খাই না, আমি খেতাম আগে, কিন্তু এখন আর খেতে পারি না, ভালো লাগে না। আমি যখন খাই না, তো আমার জন্য কি আর ওরা বাদ থাকবে? তাই জন্য ওরা চিকেন নিয়ে এসেছে, তাই চিকেনটা আমি রান্না করছি একদিকে, আর একদিকে আমার জন্য আলু পটল দিয়ে এই বাটা মাছের ঝোল রান্না করছি। আমাকে অনেক বলে খাবার জন্য, কিন্তু আমার এখন আর মনে টানে না। তো আমার এদিকে তরকারি কষানো হয়ে গিয়েছে, আমি মাছগুলো দিয়ে দেবো। দুদিকে দুটো বসিয়ে দিয়েছি খুব তাড়াহুড়ো করে। যখনই সময় পাই একটু করে কাজ এগিয়ে রাখি। তো ছেলে ঘুমিয়েছিল, সেই জন্য আমি চটচট করে রান্না করে ফেলছি। যা গরম পড়েছে টেকাই যাচ্ছে না। এতটা গরমের মধ্যে রান্না বান্না করা, উনুনের সামনে থাকা নাজেহাল অবস্থা, কিন্তু কিছু করার নেই। খাবার খেতে হলে তো রান্না করতেই হবে। আর বাড়িতে একমাত্র আমি, আমার সাথে আর কেউ নেই যে রান্না বান্নাটা আমি একটু অসুস্থ হলে বা আমার ইচ্ছে না করলে কেউ করে দিবে। নিজের একা সংসারে নিজের অসুস্থ হলেও চলবে না, সব সময় অ্যাক্টিভ থাকতে হবে। আমি যদি অসুস্থ হয়ে পড়ি, সে আমার সংসারটা পুরো একদম ঝুলে থাকবে। তো সেই জন্য আমাকে সব সময় ফিট থাকতে হবে, মানসিক দিক দিয়ে আর শারীরিক দিক দিয়ে। আমি সব সময় নিজেকে ফিট রাখি। আমার এইদিকে রান্না বান্না কমপ্লিট। এই যে দেখে নাও, মাছের ঝোলটা আমার জন্য রান্না করেছি, আর চিকেনটা রান্না করেছি আমার স্বামী আর ছেলের জন্য। আর এখন দুপুরবেলা হয়ে গেছে অনেকটা সময়। আমি ছেলেকে চিকেনের লেগ পিসটা বের করে নিচ্ছি, ওকে ভাত খাইয়ে দিব। খাইয়ে দিয়ে ওকে রেস্ট করাবো, কেন কি ওর এরপরে ক্লাস করতে যেতে হবে, সেজন্য ওকে তাড়াতাড়ি একটু খাইয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আরো অনেক গল্প রয়েছে, গল্পগুলো বলার জন্য। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।